বৃত্তি পরীক্ষার ফলাফল এত ভালো কিভাবে হলো? আলহামদুলিল্লাহ। আমি এতগুলো রেজাল্ট কিভাবে বলবো? তোমাদের আসলে অনেক 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 ধন্যবাদ জানাই। তবে মনে রাখবা, যারা পাও নাই তারা কিন্তু সামনে আরও অনেক বড় বড় পরীক্ষা আছে। আমি আজকে সিক্রেটটা বলি কিভাবে আমাদের এত স্টুডেন্ট বৃত্তি পেয়েছে। সোজা হিসাব, ইংরেজি যে পরীক্ষাটা হয়েছিল জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশনে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, 3টা পার্টে তারা কোয়েশ্চেনটা কিন্তু করেছিল। এবং আমাদের স্টুডেন্টরা এত কেন পেয়েছে বৃত্তি, এটা আসলে আমি যদি সংখ্যায় বলি অনেক অনেক অনেক, কারণ এখানে আমার কাছে লিস্ট অলরেডি আছে। এই গত 2 দিনে আমাদেরকে যারা জানিয়েছে, আমাদের গ্রুপ মেম্বার থেকে আমরা যারা জানলাম, এটাই তো শেষ করাটা অনেক অনেক বড় হয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট মেইন জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা পেয়েছো তাদের নামগুলো একটু করে বলি, কারণ সবার নাম তো বলতে পারবো না। যারা আমাকে জানিয়েছে আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবা, এই বৃত্তি তোমার কেবল শুরু, এরপরে আরও জীবনের অনেক অনেক পরীক্ষা আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তোমাদের স্যার যেভাবে পড়াশোনা করেছে ঠিক তার চেয়ে ভালো জায়গায় তোমাদেরকে যেতে হবে। যেমন আমরা দেখলাম পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে এই স্কলারশিপ এক্সামিনেশনে কী নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দেখি পার্ট এতে সিন থাকে, আনসিন থাকে। এখন আমরা যে একাডেমিক পড়াশোনাগুলো করি, সাপ্তাহিক পরীক্ষা যেটা উইকলি টেস্ট, মডেল টেস্ট, ওগুলোতেই কিন্তু বৃত্তি পরীক্ষার প্রিপারেশন হয়ে যাচ্ছে 100%। গত বছর আমরা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন 6 মাসের মধ্যেই শেষ আলহামদুলিল্লাহ। যারা ক্লাস 9-এ পড়ে তারা কিন্তু জানে। এই জন্য এই ভিডিওটি আসলে সবার জন্যই দিচ্ছি, এবং আমি কিছু নামগুলো বলছি। এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই, সামনে আরও অনেক পরীক্ষা আছে আলহামদুলিল্লাহ। 2 দিনের এই মেসেজ থেকে আমি জাস্ট এই ভিডিওটা সবার জন্য ক্লাসের একটা অংশ দিয়ে দিলাম। সেটা হচ্ছে সিন এবং আনসিন মিলে 40 মার্ক থাকবে, এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পয়েম। এই পয়েমটা আমরা অনেক সময় অ্যান্সার করতে পারি না, কিন্তু আমাদের যারা স্টুডেন্ট রয়েছে আমরা ফার্স্ট পেপারের সবগুলো পয়েম আল্লাহ রহমতে পড়িয়েছি, এবং তারা খুব ভালো করেই অ্যান্সার করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে করেই কিন্তু বৃত্তি পরীক্ষা হবে। আর সিন আনসিনে কি থাকবে, তোমরা যদি মান বন্টনটা হাতে নাও, সিন আনসিনে যেমন এমসিকিউ, অ্যান্সারিং কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং, ভোক্যাবুলারি, ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস, সামারি, এগুলোই থাকবে অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা সারা বছর পরীক্ষা নিয়ে থাকি, ওটাই কিন্তু বৃত্তি পরীক্ষা হয়ে যাচ্ছে। অতএব যারা ক্লাস 8-এ আছো তারা টেনশনের কোনো কারণ নাই। আমার যে একাডেমিক ব্যাচ আছে ওইটাতেই তোমাদের বৃত্তির প্রিপারেশন হয়ে যাবে। রেকর্ড করেছি আমরা আলহামদুলিল্লাহ, রেকর্ড। এখন পর্যন্ত গ্রুপে আরও অনেক মেসেজ আমি পড়তেই পারি নাই, মানে রেকর্ড মানে রেকর্ড। পুরা চিটাগাং বোর্ড না, শুধু অন্যান্য জেলার স্টুডেন্টরা, ঢাকায় বা রাজশাহী বোর্ডের ছেলেমেয়েরা যারা অনলাইনে ক্লাস করেছে, এই হিসাব করলে এটা আসলে নজর লেগে যাবে। এই জন্য বলছি না আলহামদুলিল্লাহ। আমি কয়েকজনের নাম বলছি। গ্রামারে 30 মার্ক, মানে সেকেন্ড পেপারটা এইখানে চলে আসবে। আমরা যদি সেকেন্ড পেপারের অংশটা দেখি, এর মধ্যে তারা অ্যাড করে দিয়েছে। তাইলে অভিভাবকদের আর টেনশনের কোনো কারণ নাই। সেকেন্ড পেপারে কি কি থাকে আমি যদি মুখে বলি, রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, তারপর টেবল থাকবে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে, পাঞ্চুয়েশন থাকবে, এগুলো থাকবে। এবং রাইটিংয়ের কথা যেখানে 30 মার্ক রয়েছে, লেটার, ইমেল, ডায়লগ, কমপ্লিটিং স্টোরিজ অ্যান্ড কম্পোজিশন। যারা ক্লাস 9-এ আছো, বৃত্তি পেয়েছো, তাদের যদি এক অংশ আমরা আমাদের এই গ্রুপ থেকে বলি, আমার এই ভিডিওটা যে কত বড় হয়ে যাবে তারা অবাক হয়ে যাবে। অবশ্যই শেয়ার করে দিবা যাদের নাম বলছি, খুব যারা আমাকে সঙ্গে সঙ্গে জানিয়েছে। আমি দেখছি যে এখানে জাওয়াত আল নাহিয়ান আছে, তারপরে আছে স্কুলের নামগুলো, আমি এগুলো যাদের নাম বলছি না, নামগুলো মিস হয়ে গিয়েছে, তারা কিন্তু এই ভিডিওতে অবশ্যই কমেন্টে স্ক্রিনশট দিয়ে তোমার নামটা দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? কারণ দিলে আরও সবাই যারা আছে তারাও জানবে, কারণ এতজনের নাম বলা সম্ভব নয়। যেমন দেখছি আঞ্জুমান, তারপরে আরা, তৌফা, ফারিয়া জান্নাত হোসেন, আরিয়া, আসমা চৌধুরী, আনিলা, আলহামদুলিল্লাহ, সানজিদা শাহেদ, যারা আমাদেরকে কমেন্ট করেছে, যারা আমাকে জানিয়েছে। কারণ আমি আসলে ফোন দিতে পারি না, এতগুলো স্টুডেন্টরে কীভাবে ফোন দিব, হিসাব করলে দেখা যাবে যে 500+ হয়ে যাচ্ছে এতগুলো। আসলে তোমরা জানো যে শুক্র শনি আমার এইচএসসি ক্লাস থাকে। জাস্ট তোমাদের জন্য কিছু করা যায় কি না, যেহেতু তোমরা একটা ভালো অর্জন করেছো, সেটা নিয়ে আমরা ভাবছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা দেখি কিছু করা যায় কি না। তারপর এখানে দেখতে পাচ্ছি যে সানজিদা শাহিদ, রাদিয়ান হোসেন, রাদিয়ান রাইহান, ও আচ্ছা গভর্নমেন্ট হায়ার, ওরা টুইন আলহামদুলিল্লাহ, আহনাফুল হক, সায়ান দাস, সিয়াম বিন, আহসান আলিফ, আফিফা হোসেন। আমি জাস্ট দেখছি যে কতগুলো। তারপরে এখানে দেখছি মাসকুরা, নুসাইবা, খাস্তগিরি স্কুল, সাফওয়ান শাহিদ, আফসারা হোসাইন, এসাস রহমান,
তারপরে সুনহেরা তাবাসসুম, পড়শিকে দেখতে পাচ্ছি, আর আফসান, তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন। তোমরা ট্যালেন্ট পুলে পাওয়ার সাধারণকে ডাজেন্ট ম্যাটার, এটা তোমার জীবনের প্রথম একটা পরীক্ষা মনে করো। এরপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে না, যারা পায় নাই তো কি হয়েছে। তারপরে জাবালে নূরকে দেখতে পাচ্ছি, মাহবিয়া, ওকে, মাহিবা জিনান, তামজিদ আছে, তানজিন বিন মাহমুদ আছে, নাফিজা নাওয়ার ইমা আছে, সৃজন চৌধুরী, নুসরাত বিনতে খালেদ আছে, মানহা চৌধুরী, সাবিন সুভা। স্কুলের নামগুলো বললে ভিডিও বড় হয়ে যাবে। বেশিরভাগই দেখছি সিটি গভর্নমেন্ট গার্লসের আছে, তারপরে সিলভার বেলসের আছে, ডক্টর খাস্তগিরের আছে, চিটং আইডিয়াল কলেজিয়েট, সবাই মোটামুটি যত স্কুল আছে, এবং এর মধ্যে অনেকেই আবার ঢাকার আছে, অনেকে আবার রাজশাহীর আছে, অনেকেই আবার অন্যান্য বোর্ডের আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা জাস্ট যারা এইটে আছে তাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা দেওয়া, যাতে করে একাডেমিক পড়াশোনাগুলো করলেই অটোমেটিকলি বৃত্তি পরীক্ষা। যেমন আমি আরেকটা জিনিস এখানে বলি, আমাদের যে রেগুলার ক্লাস অনলাইন অফলাইন মিলে হচ্ছে, এগুলোতেই যে উইকলি টেস্ট হচ্ছে, মান্থলি টেস্ট হচ্ছে, মডেল টেস্ট হইতেছে, এগুলাই কিন্তু ফাইনালের প্রিপারেশন, এগুলাই কিন্তু ফাইনাল প্রিপারেশন 100%। গত বছর অনেক অভিভাবক বলছিল, স্যার বৃত্তির ক্লাস কবে শুরু করবেন, কবে শুরু করবেন। আমি ওদেরকে একটা কথাই বলেছিলাম স্টুডেন্টদেরকে, যে আমরা অটোমেটিক্যালি আমরা কিন্তু বৃত্তির প্রিপারেশন দিয়ে ফেলছি। যখন বৃত্তি পরীক্ষার প্রশ্ন তারা দেখছে, আলহামদুলিল্লাহ, দোয়া ওই জায়গায় আমরা পেয়ে গেছি। আরও দেখছি যে এখানে আছে নুসরাত, আচ্ছা বলেছি, আশফাক জামান আইমান, আসাদুল্লাহ, রিদিয়া চৌধুরী, অননা দেবনাথ, অনেকের নাম মিস যাচ্ছে, অনেকে জানাই নাই, কমেন্টে জানাই দিও। অর্ক চৌধুরী, স্বস্তিকা চৌধুরী, যাদের নাম বলছি শেয়ার করে দাও না, সবাই জানুক। স্বস্তিকা চৌধুরী, বাংলাদেশ মহিলা সমিতি। আরও এখানে আছে ভারতী সাহা, অরিবা মাহমুদ, আবিদুর রহমান, সৌম্য, শেখর দেব, মুবাসির আলী, এমডি, সুমায় রাজার মাহির, অরণ্য চৌধুরী, মেহজাবিন মিনতে মারুফ, মাসিয়াত মেহজাবিন শিকদার, ফাইরুস ফারিয়া, নবধর, ফাইরুস ফাইজা, থ্যাংক ইউ, উম্মে সামিয়া বিনতে সালে, আবির কুমার নাথ কালকে জানিয়েছে, আফসারা নিজাম আলিফা, আজমাইন, হাসনাত তাহসিন, সায়েদ শায়ান কাইসার, সাবরিনা তিথি। আমি তো মনে হয় নামের লিস্ট নিয়ে বসেছি, সবার নাম বলতে পারতেছি না, সরি টু সে। এরকম এতগুলো নাম বলা আমার পক্ষে আসলে ভিডিও বড় হয়ে যাবে। যারা আমাকে আগে জানিয়েছে তারা প্রাধান্য পেয়েছে। মুনতাহিনা বিনতে আবিদিন, তাজকিয়া তাসনিম, তাওসিফ ইহান, অনির্বাণ চৌধুরী, ওয়াজিয়া ইবনাত চৌধুরী, সামিয়া কবির কথা, শাকিরা হাসান, আরফিন আদনান, জাইমা রহমান, সামিয়া, রিমঝিম সাহা, এমডি মুত্তাকিম চৌধুরী, মির্জা শাহানুর রাহিম, মাহসিন তাজকিয়া, পূর্ণ চৌধুরী, ধাম্মিকা বড়ুয়া। ধাম্মিকা তো প্রচুর কোয়েশ্চেন করে, থ্যাংক ইউ, কোয়েশ্চেনের একটা ফল তুমি পেয়েছো। শায়ন চৌধুরী, অনির্বাণ চৌধুরী, ফাতেমা বিনতে রহমান, নাজিয়া ফাইরুস, জোয়াইরা মেহনাস, সুদীপ্ত দাস, নুসাইবা নাহারিন, সাদিকা রেহনুমা, আদম বিন সোয়াদকে আমি চিনি, আনিশা তাবাসসুম, সাফায়েত নূর, সাফিউল করিম চৌধুরী, এটা হচ্ছে শিফাউল করিম চৌধুরী। তারপরে শিষ্যকে তো মোটামুটি তোমরা সবাই চেনো, প্রত্যয় ঘোষ রবি, খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট, সৌভিক বিশ্বাস, অনেককে আমি আবার চেহারাই চিনি, আবার সবাইকে মোটামুটি নামও মুখস্থ হয়ে যায়, মাহির আফসার চৌধুরী, আবরার হোসেন, তাওরাত, আফরা বিনতে মাহফুজ চৌধুরী, অনির্বাণ বড়ুয়া, অর্ক, ইয়ামিন আবরার, দীপান্বিতা বিশ্বাস, জুহানা মুবাশিরা, আদ্রিজা দাস, অথৈ দেবী, নিলয় দত্ত, সালসাবিল মমতাজ, মিরশাব বিন হামিদ, আদ্রিকা বড়ুয়া, অস্পা ভালো গান করে মনে হয়, অস্পা, হ্যাঁ, আলমাইশা ভালো, রায়ান সামাদ, অনির্বাণ বড়ুয়া। তারপরে এখানে আছে ক্রান্তিকে দেখতে পাচ্ছি, লাবিবা, মানে যাদেরগুলো আমি পাইছি, সায়ন মল্লিক, আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে এখন আমাদের বৃত্তি অনেকজন আছে 500+, তো ওইগুলা কি নাম এত বলা সম্ভব না। তাসনিয়া নাওয়ার তোয়া, রাইসা সুলতানা, তারপরে এখানে আছে খুশনুর বিনতে নাজাম, মাহির, মোবাররাত মোবাশিরা, তাজদিদ মাহমুদ, রাহিদ, তাসনিয়া আলী। ভিডিও বড় হয়ে যাচ্ছে কারণ ক্লাসের অংশ, দেওয়ান রমেশা, নীলাভ, এমডি ইশফার আলম রাহাত, ওয়াসিফা জান্নাত আয়ান, নীরব বড়ুয়া, এমডি মুনতাসির আজাদ, সুবাইতা ফাইরুজ, মুনতাসির আজাদ, পার্থ শরতী ঘোষ, আন্নি নাশিদ কাদের, মিকাইল আহমেদ মিকাইল, তারপরে প্রতীক দাস, মোটামুটি সবাই আল্লাহর রহমতে ক্লাস 9-এ আছে, আরিশা নুজহা, নাওশি নুন, আরিশা নুজহা সাইয়ান, তারপর অধ্যায় দাস, তারপরে আছে
সরলতা বড়ুয়া, আফ্রিদা তারান্নুম, মাহাদিয়া নূর, এই যে মাহাদিয়া নূর তো ফেনী থেকে ক্লাস করে আলহামদুলিল্লাহ, জয়িতা চৌধুরী, লামিসা মুমতারিন, তারপরে গুনগুন নন্দী, আদনান সাকিব, তারপর এখানে আছে রাজন্য বৈদ্যা, তাজিম আহমেদ, আইদিন আমির চৌধুরী, পার্থ পল, স্নেহা দাস, হৃদিতা তাবাসসুম, ভালো স্পোকেনের জন্য মানে ওর স্পিকিংটা খুবই ভালো, রাইসা নূর, আওসাফ মাহমুদ, মেহজাবিন মারজান, নিশাত তারান্নুম, তায়েবা, ওয়াইস হোসেন, আফিফা বিনতে সাইদ, দেবব্রত সেন, স্বপ্নীল, আফিফা হোসেন, তামজিদ বিন মাহমুদ, তাসলিম আহমেদ, ইসমাম, মাহির আফসাদ চৌধুরী, আদিয়াত হাসান চৌধুরী, নবধর, আশরাফুর রহমান, এবাদ, আরও আছে নাকি? এই এতগুলা কেন আল্লাহ, এই কয়টাই বলবার পারবো না। মিন মুশফিকুর রহমান, হিমান্ত বড়ুয়া, আবির কুমার নাথ, নাফিজ নিজাম, আনাইশা সুলতানা, আবরার হাসান, ইসমাম হোসাইন, নাফিজান, জুমালিশা, অনিরুদ্ধ বিশ্বাস, রুফাইদা ইসলাম, রাইতা, আন্নি, নাশিদ কাদের, মিকাইল তো বলেছি, তাথই তো বললাম, আমি আর পারছি না, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমার ক্লাস নিতে হবে। সো ফাইনালের জন্য অবশ্যই যারা একাডেমিক ক্লাস করছো, ক্লাস 8 ক্লাস 9-এর যে কোনো কাউকে জিজ্ঞেস করো, চট্টগ্রাম বোর্ডে আলহামদুলিল্লাহ একদিন হলেও আমাদের কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়েছে। জাস্ট এই ভিডিওটা রেকর্ডটা আমি রেখে দিলাম পেজে, আর মেমোরি হিসেবে থাকবে 2025 সালের এত একটা ভালো ফলাফল। তোমরা যারা তাদের নাম বলতে পারি নাই, সরি টু সে, নামগুলা স্ক্রিনশট দিয়ে অবশ্যই এখানে কমেন্টে জানিয়ে দিবে, অবশ্যই শেয়ার করবে যাদের নাম বলেছি, সবাই জানুক তোমাদের এই সাফল্য। আমাদের এই প্রতিষ্ঠান থেকে তোমরা অনেক কষ্ট করেছো, তোমাদের কারণেই তোমাদের ভালো রেজাল্ট হয়েছে, এখানে আমরা কিছুই না। অতএব আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ ক্লাসে চলে যাচ্ছি। ওকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।